নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ, যেটা তোমরা আমাদেরকে ডিফারেন্ট প্ল্যাটফর্মসে জিজ্ঞেস করে থাকো, সেগুলির উপর আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো প্রথম যে কোয়ারি তোমাদের, সেটা হলো টিটিএডিসি এসজেডইউ এক্সামের উপর। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো ইনবক্সে যে স্যার, যেহেতু রিক্রুটমেন্ট রুলসটা ওরা চেঞ্জ করলো, ইন্টারভিউ মার্কস ওরা কমিয়েছে, why did not they give an opportunity for new enrollment, বা কোনো সলিউশন আছে কি যে আমরা নতুন করে এনরোল করতে পারবো? দেখো গাইজ, টিটিএডিসি নিয়ে আমি গত কয়েকদিন ধরেই ক্রিটিক্যাল, ওভার দ্য লাস্ট ফিউ ভিডিওজ অলসো আই এম ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট দ্যাম, স্পেশালি যে স্ক্যামটা হলো এবং যেটা একদম টোটালি এখন ঢাকা পড়ে গেছে। বুঝতে পেরেছো তুমি? ওই দুটো ছোটোখাটো অ্যারেস্ট হলো, চুনোপুটি, এবং নাও ইট ইজ টোটালি আন্ডার দ্য শ্যাডো। তো এত বড় একটা স্ক্যাম। দ্বিতীয়ত, ওরা কেন করেনি সেটা তো আমি বলতে পারবো না, বাট দে শুড আইডিয়ালি ডু ইট। আমি আজকে দেখলাম যে টেলিগ্রাম গ্রুপে কিছু ক্যান্ডিডেটরা তোমার রিপ্রেজেন্টেশন দিয়েছে টু টিটিএডিসি টু প্রোভাইড এ উইন্ডো অফ অপরচুনিটি ফর দ্যাম টু সিট ফর দ্য এক্সাম পেন্ডিং দ্য চেঞ্জেস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস, এবং এটাই কোনো স্ট্যান্ডার্ডাইজ এক্সাম বা কন্ডাক্টিং বডি করা উচিত। আমি এই জন্যই বলি যে ওয়ান শুড নেভার ever do departmental, or one should never ever give department the power to conduct any exam. It has to be a recruitment body or a recruitment authority who has particular experience of conducting the exam. একটা ডিপার্টমেন্ট যখন কন্ডাক্ট করতে যায় এক্সামের জন্য, they do not have professionals, and that is what happens. তো টিটিএডিসির সাথে বেসিক্যালি ওই জিনিসটাই হচ্ছে। আশা করি অ্যাপ্লিকেশন যারা দিয়েছে ওদেরকে কিছু রেসপন্ড করবে, বাট ইট মেড বি টু লেট অলসো। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকের সেকেন্ড কোয়ারি হলো যে স্যার, ওয়েটিং লিস্ট ফর টিপিএসসি, এই টিপিএসসি ওয়েটিং লিস্ট নিয়ে তোমরা আমাকে বলছো স্যার আপনি ভিডিও করেন না কেন? আমি আজকে থেকে মানে লাস্ট মান্থে বা লাস্ট উইকে যে ভিডিও করেছিলাম সেটার মধ্যে আমি টোটালি তোমাদের সাথে ডিসকাস করেছি যে টিপিএসসি ওয়েটিং লিস্ট করার জন্য কী কী তোমাদের স্টেপ নিতে হবে। তো সেই জিনিসটা যদি তোমরা না দেখে থাকো, একবার কাইন্ডলি ভিডিওটা দেখে নিও। আমি আবার তোমাদেরকে বলবো, দিস রিকোয়ার্স অ্যান অর্গানাইজড মুভমেন্ট, দিস রিকোয়ার্স এ স্ট্রাকচারাল চেঞ্জ। তোমাদের যাদের যাদেরই ইন্টারেস্ট দেওয়ার, তোমরা অ্যাপ্লিকেশন দাও। টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন যদি যত বেশি পড়বে তত বেশি জিনিসটা বেটার হবে ফর দ্যাম টু প্রোভাইড ইউ দ্য ওয়েটিং লিস্ট ফর টিপিএসসি এক্সামস অলসো। তো এটা তো একটা জেনুইন কোয়ারি যে যখন রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন যদি কোনো ক্যান্ডিডেট, ইফ হি অর শি ডিজার্ভস, ডেফিনেটলি হি শুড বি গিভেন দ্য চান্স টু গো ফর দ্য বেটার সার্ভিস, হি অর শি শুড বি গিভেন দ্য চান্স টু গো ফর দ্য বেটার সার্ভিস। এটা হলো ওয়ান সাইড অফ দ্য কয়েন, বাট এট দ্য আদার সাইড অফ দ্য কয়েন ইট ইজ অলসো দেয়ার কে যে ডিপার্টমেন্ট ও ছেড়ে যাচ্ছে সেই পোস্টটা তো ভ্যাকেন্টি রয়ে গেল। সো দেয়ার শুড বি এ probable solution to this। আর ওয়েটিং লিস্ট ছাড়া এটার কোনো সলিউশন নেই, দ্যাট উই অল আন্ডারস্ট্যান্ড। তবে এটা নিয়ে অর্গানাইজ মুভমেন্ট তোমাদের করতে হবে। ইউ নিড টু প্রোভাইড রিপ্রেজেন্টেশন টু অর সাবমিট রিপ্রেজেন্টেশন টু টিপিএসসি, অনলি দেন টিপিএসসি উইল লুক ইনটু দ্য ম্যাটার। তো যারা তোমরা এটা ভাবছো সেটা নিয়ে তোমরা করো। অ্যাবাউট জিআরবিটি গ্রুপ ডি রেজাল্টস, তোমরা মানে আই মিন এভরি ডে আই এম গেটিং লাইক 20-25 ডিএমস অন দি সেম। কোনো ভিডিও করলে কমেন্টে চলে আসবে, এই ভিডিওর কমেন্টও দেখবে একটা আসবে, জিআরবিটি রেজাল্টটা কখন বেরোবে বলেন। দেখো, আমার মধ্যে তো সব প্রসেস শেষ, কোন দিন লিস্ট বেরোয় এটা আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, বাট রাইট নাও ইট ইজ টাইম, হাই টাইম। মেবি যে কোনো উইকেন্ড বা যে কোনো দিন বেরিয়ে যেতে পারে জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট। এটা তো হোয়াট এভার দ্য নিউজ দ্যাট আই হ্যাভ গট। তোমরাও তো নিশ্চয়ই, আমি দেখলাম এ সেট অফ স্টুডেন্টস হ্যাভ মেট দ্য পিপল, দ্য মিনিস্টার্স অ্যান্ড অল। তো ওরাও তো আশ্বাসন দিয়েছে যে জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট ট্রান্সপারেন্ট হবে এবং খুব শীঘ্রই বেরোবে। তো এর ওপর তো আমি আর কোনো কমেন্ট করতে পারি না। অ্যাকর্ডিং টু মি ইট শুড কাম আউট ভেরি সুন। ঠিক আছে, লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। অ্যান্ড এগেইন তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করো কাট অফের ব্যাপারে। আমি তোমাদেরকে বলছি যে কাট অফ হাই এন্ডে থাকবে, এটার কাট অফ লো হওয়ার কোনো চান্সেস নেই আমার মতে। তো দ্যাট উড বি অ্যাবাউট জিআরবিটি গ্রুপ ডি। স্পেশাল এক্সিকিউটিভ নো নিউজ। আবার ঢাকা পড়ে গেছে, যেমন টিটিএডিসি স্ক্যাম ঢাকা পড়ে গেছে, তেমনি স্পেশাল এক্সিকিউটিভ সাডেনলি ঢাকা পড়ে গেছে। আই এম আনএবল টু গ্যাদার এনি নিউজ অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ। যদি পাই কোনো পার্টিকুলার নিউজ অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ, আই উইল ডেফিনেটলি টেল ইউ। নাও কামিং ব্যাক টু কম্বাইন 3 অ্যান্ড টিটিএডিসি এসজেডইউ প্রিপারেশন, তোমাদের দুজনকে আমি একটা কথা বলবো যে কম্বাইন 3 যখন তুমি প্রিলিমসের জন্য বসবে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য লেভেল অফ কম্পিটিশন। কারণ এখন অবধি যেটা বোঝা যাচ্ছে, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড,
যে অ্যান্ড দিস উড বি দ্য ফার্স্ট টাইম যে কম্বাইন্ডে এখন অবধি তো কোনো পোস্ট অ্যাড হয়নি, যদি করে ওরা বাই গডস গ্রেস তাহলে আলাদা কথা, কিন্তু এখনও ওরা পোস্ট কোনো অ্যাড করেনি। তো যদি দ্য নাম্বার অফ পোস্ট রিমেন্স দ্য সেম, তাহলে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মার্কস দ্যাট ইউ নিড টু গেট টু কোয়ালিফাইং টু দ্য কাট অফ কম্বাইন্ড 3। এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই, কম পোস্ট মানে দ্য অবভিয়াসলি কাট অফ উইল বি হাই, সো ইউ নিড টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ভালোভাবে তোমরা প্রিপারেশন করবে কম্বাইন্ড 3 এর জন্যে। আমি চেষ্টা করবো একটা ফুল লেন্থ মক দেওয়ার জন্যে। লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস, বাট নট দিস উইকেন্ড, নেক্সট উইকেন্ড, ঠিক আছে? তো দেখা যাক এটা করা যেতে পারে কিনা। ফর টিটিডিসি অ্যাসেটিও ইয়েস, এ ফুল লেন্থ মক ইজ আন্ডার প্রিপারেশন। আমরা তোমাদেরকে জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি কোন ডেটটা হবে। আমি 30th ডেট বলেছিলাম, বাট দ্য 30th মধ্যে আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি পসিবল, বিকজ আই হ্যাভ এ পার্সোনাল ফাংশন অন 30th। তো সেই জিনিসটা আমার অ্যাটেন্ড করতে হবে এট এনি কস্ট বাই হুক অর ক্রুক, সেটা পরে হবে। সো উই উইল ট্রাই টু গিভ এ ফুল লেন্থ মক টু অল, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট, দ্যাট উই উইল ট্রাই টু গিভ ইট নেক্সট উইকেন্ড। তো এটা হলো ওভারঅল আপডেটস। অ্যাপার্ট ফ্রম দ্যাট গাইজ, তোমরা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছো যে নতুন নতুন জব কি বেরোচ্ছে অ্যান্ড অল। রাইট নাও তো দেখো খুব একটা মুভমেন্ট নেই অ্যাবাউট জবস, ঠিক আছে? রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এখন। রাইট নাও টিপিএসসি ইজ ইন ফিনিশিং মোড, ঠিক আছে? তো এগ্রি অফিসার গেল, তারপর এখন রাইট নাও যেটা শোনা যাচ্ছে যে কম্বাইন্ড 2ও খুব তাড়াতাড়ি বেরোবে। ফাইনাল অ্যান্সার কিটা হওয়ার 15 দিনের পরেই কম্বাইন্ড 2 এর রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? সো কম্বাইন্ড 3 এর এক্সাম তো হচ্ছেই শিডিউল টাইমে, ঠিক আছে? টিসিএস টিপিএস এর মেইনস হচ্ছে। তো দে আর রাইট নাও ইন ফিনিশিং মোড। ওয়ান্স দে ফিনিশ মোস্টলি বাই অগাস্ট সেপ্টেম্বর থিং, এরপরে ইউ ক্যান এক্সপেক্ট লট অফ নিউ রিক্রুটমেন্টস দ্যাট উইল কাম আপ, ঠিক আছে? এখনও উই উইল কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড ফর JRBT 2। আই এম টেলিং ইউ অ্যাগেন, ফর JRBT 2 লট অফ পোস্ট উইল বি অ্যাডেড। তোমরা প্রিপারেশন করতে থাকো ভালোভাবে, and once JRBT 2 comes up, we will talk, we will meet, and we will discuss about things. Right now our priority is ke je exam gulo ekhon ache sei exam guloke bhalovabhe complete kora, and we are working towards it as a team. So please like, share and subscribe Tripura channel, and I will be coming with the next video on TTADC SZDO, covering important topics of the same very soon, ঠিক আছে? Take care.